যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন নাই, পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন না, সব ব্যবস্থা কলাপস করতে পারে না। সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট বৈধ। আমার সাথে কোনো আলোচনাও হয়নি, কোনো আভাসও দেওয়া হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে 1972 সালে সংবিধান রচিত হয়েছিল। তার আগে পাকিস্তানের সংবিধান ছিল। মুক্তিযুদ্ধকালীন কিংবা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে পাকিস্তান সংবিধান ফলো করা হয়নি। বিপ্লবোত্তর একটি সরকারে যদি মনে করেন সেই সরকার সংবিধানকে নতুন করে ঢেলে সাজাবেন, সেখানে কাস্টমারি প্র্যাকটিসগুলো আসবে। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দি কনস্টিটিউশন। আমি আইনের ছাত্র হিসেবে এটুকু বুঝি। একটা হলো ট্রেডিশনাল ওয়ে, যেটা আপনি বললেন, আর একটা হলো রেভলিউশনারি ওয়ে। এটাও সংবিধান সংস্কার কমিটি দেখবেন। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ, ফাঙ্গাল মুক্ত। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। এখন পর্যন্ত এরা সাংবিধানিকভাবেই যাচ্ছেন, বর্তমান সংবিধানের অধীনেই আছেন এখন পর্যন্ত। কারণ এই ক্যাবিনেট ওত নেওয়ার আগে, প্রধান উপদেষ্টা ওত নেওয়ার আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে ওপিনিয়ন চেয়েছিলেন রাষ্ট্রপতি 106 অনুচ্ছেদ অনুসারে, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 106 অনুচ্ছেদ অনুসারে ওপিনিয়ন দিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন নাই, পার্লামেন্ট মেম্বারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রজাতন্ত্রের নাগরিকরা অরক্ষিত থাকতে পারেন না, সব ব্যবস্থা কলাপস করতে পারে না। সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট যেটা ফলো করা হয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্ট বৈধ। লিখিত ওপিনিয়ন আছে। এবং আমাদের সামনে আরও 2টি উদাহরণ আছে। 1990 সালে যখন প্রশ্ন আসলো এরশাদের আন্ডারে কোনো নির্বাচন হবে না এবং এরশাদের ভাইস প্রেসিডেন্টকেও আমরা মেনে নেব না, মওদুদ সাহেব ছিলেন তখন ভাইস প্রেসিডেন্ট, তখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছলেন, যেটার কোনো ওই সময়ের তৎকালীন এক্সিস্টিং সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না। 3 জোট মনে করলেন যে এইভাবে হবে, প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি করা হবে, তার কাছে এরশাদ পদত্যাগ করবেন, তারপর উনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে নির্বাচন করবেন। এটার কোনোটাই সংবিধানে কিন্তু ছিল না। পরবর্তীতে শাহাবুদ্দিন সাহেব উপরাষ্ট্রপতি হলেন, ওনার আন্ডারে নির্বাচন হলো, উনি আবার ব্যাক আসলেন প্রধান বিচারপতি হয়ে। এই সব কিছুই পরবর্তী পার্লামেন্ট এসে রেটিফাই করলেন। এটা কিন্তু আমাদের দেশে হয়েছে। সুতরাং এটাকে আপনার কাস্টমারি বলেন বা অতীত ইতিহাস বলেন, যেটাই বলেন না কেন, এটা নাথিং নিউ।